এখানে সেখানে হাত তুলে মারি বেড়াচ্ছে কেন? সব কি দেশ কি একেবারে কিনে নিয়েছ নাকি? মূল্য কারা আর বাঁচছে কারা? আমি ক্রিকেটার হব আর আজকে আমার পাই নাই। এই কষ্ট করে দেশ এনে যদি আবার চাঁদাবাজি হয়, ছিনতাই হয়, খুন হয়, গুম হয়, কাটাকাটি হয়, তাইলে আমরা কোনায় যাব, কোথায় যাব, কোথায় যাব? কেউ বা বলে ভালো আছি, কেউ বা বলে ভালো নাই, কেউ বা বলে ভালো আছি, কেউ বা বলে ভালো নাই। আমরা এখন কোন দলে যে যাই, চাচা ভাতি যাই, আমরা এখন কোন দলে গো যাই? বিএনপি বলেছিল শান্তি দেবে ভাবে, শেখ হাসিনা বলেছিল পদ্মা সেতু হবে দুটো, পদ্মা সেতু হবে একটা গানের কথা বলছি, তার মধ্যে তুই চাচা চাচা চাচা, তোর মানে তোর চাচা ছাড়া তোর বাপ নেই না? গান পরে গিয়ে তুমি এদিকে কাজ হয়ে গেছে, হাতে দেখো হাতে দেখো, এই কাজটাকে ঠিক করছে ওরা? মারামারি করছে কিনা? হিরো আলমের মাছে দেখো কি মারা, আই হাই আই হাই, এইটা কি সর্বনাশ! মাছটা কিটা ও, মাছটা কিটা ও, মাছটা কিটা ও, কিটা মাছটা তার কাছে জিজ্ঞেস করতে পারছো না তুমি? ফোন দাও, তার নাম্বার আছে তোমার কাছে? তার মানে হিরো আলমের আছে। হিরো আলমের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করো কিটা মেয়ে গেছে। আচ্ছা কথা কইস। এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিরো আলম। ওরে বাবু, আমি তোমার সেই চাচা বলছি। কছি হ্যাঁ গো, তোমার ওই কুপান দাস কারা? কেমনটা লাগে ওরা কুপান দিলে কিসের জন্য? হ্যাঁ গো, তুমি আদালত চত্বরে গেলে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করতি। আচ্ছা এ সম্বন্ধে চাইলি তোরকে এই মানে চাগান দেয়, একদিন এর বিরুদ্ধে মামলা, ওর বিরুদ্ধে মামলা, আগে নাকি গেলি রুল কবির রেজবির বিরুদ্ধে মামলা, আবার এখন হিরো আলমের মানে কি শুরু করে তো? মানে তুই কি মানে নিজেরা কি মনে করো? তোর মেরি যেমন অন্যায় করিয়েছে তেমনি তোর পাট নিয়েটাও অন্যায়। এটা মানুষ লিমিটের মধ্যে থাকতে হয়। এখন বাংলাদেশের সবচেয়ে বেশি ভয় পাচ্ছে যে তুই কবে না জানি জাতীয় সঙ্গীত লিখে ফেলি। তাই একটা জিনিস বুঝতে হয়, তোর সব কিছুতেই তোর কাটি করতে হবে কেন? আরে বাবা, দেশ যখন পরিবর্তন হয়েছে তাই একটা সময় পরে ঠিক হবে, তা সেই সময়টা তো আসতে দিবা নাকি? হাগো, আর তোর যারা মারিয়েছে এরাও তো বেকায়দা লোক। ওই যে শুনলাম সেদিন কই না দেখলাম এক ভুয়া মুক্তিযোদ্ধা বলে এক মুরব্বী, বাপ বয়সী না দাদা বয়সী, তার গায়ে হাত তুলতেছে। এরা কারা? এখানে সেখানে হাত তুলে মারি বেড়াচ্ছে কেন? সব কি দেশ কি একেবারে কিনে নিয়েছ নাকি? মূল্য কারা আর বাঁচছে কারা? হ্যাঁ, মাল্লি মারবে সাইদির আব্বা, মাল্লি মারবে মুগ্ধর বাপ, শান্তর আব্বা, হ্যাঁ, তারা কেউ কিছু কয় না। মাঝখানতে এসেতে বাড়ো বাড়ি শুরু করেছে। এরা কারা? এরা দেশের শত্রু, জাতির শত্রু। যে এনে সে এনে মারামারি, দেশ একটা যদি তারাও মারে ইরাও মারে, তা পার্থক্যটা কোন জায়গায়? ভালোটা কিটা? ভালো জিনিসটা বুঝতে হবে। আর এই যারা মারছে আমি ওকে ডাইরেক্ট বলে দিচ্ছি, সাবধান হও। মারামারি পিটোপিটি কিলোকিলি টাইম আছে, আইন হাতে তুলে নিবা না, আইন করবে, আইনের কাজ আইন করবে, বেআইনি কাজ যারা করবে তারা কিন্তু আইনই পড়বে। এটা মাথায় রাখতে হবে। দুনিয়ায় ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা চিরস্থায়ী না, এটা বুঝতে হবে। ডক্টর ইউনূস অমায়িক একজন ভদ্রলোক, ভালো মানুষ। সে একটা কথা বলিস, কত গুরুত্বপূর্ণ কথা, যে আমি হাসপাতালে গেলি আমার বড় কষ্ট লাগে। একজন বাচ্চা তাকে বলতেছে, স্যার আমার জীবনের শখ ছিল আমি ক্রিকেটার হব, সারাটা জীবন আমি এই স্বপ্ন লালন করেছি, আমি ক্রিকেটার হব, আর আজকে আমার পাই নাই। এই কথা ডক্টর ইউনূস যখন বলল আমার কলিজায় লেগেছে। হ্যাঁ, এই কষ্ট করে দেশ আনা হইল কি মারামারি করার জন্যে? এই কষ্ট করে দেশ এনে যদি আবার চাঁদাবাজি হয়, ছিনতাই হয়, খুন হয়, গুম হয়, কাটাকাটি হয়, তাইলে আমরা কোনায় যাব, কোথায় যাব, কোথায় যাব? রেখে দিলাম। তোমার একটা কথা বলি, কি? এ দল বলে আমি ভালো নাই, ও বলে আমি ভালো নাই, চাচা ভাতিজা কোন দলে যে যায়, ও দুলে ভাই চাচা ভাতিজা কোন দলে যে যায়। হকের পক্ষে থাকতে হবে, সেটাই তো মূল কথা হইলো অন্যায় জিকেনে, অপরাধ শিখেনে, প্রতিবাদ শিখেনে। হ্যাঁ, যেখানে অপরাধ সেখানে অন্যায়, এটা করতেই হবে। যেখানে অন্যায় সেখানেও প্রতিবাদ, এটা করতেই হবে। এটা যদি না করি
তাহলে হোয়াট ইজ ইউর ম্যান? আই অ্যাম নো ম্যান, আই অ্যাম ইজ দ্য পিপল কান্ট্রি অফ হোয়াট ইজ দিস অ্যান্ড ভেরি গুড, আই লাইক ইউ টু, আই লাভ ইউ, ভালোবাসি। ইংরেজি এই কথাগুলো ইংরেজিতে বললাম যে এই দেশের শান্তি সুরক্ষা বজায় রাখার জন্য আই লাভ ইউ।